এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা তাহলে একটু আবার বড় ইভেন্ট করে এটা তো স্ক্রিনটা জুম, একটু বড় করে। হ্যাঁ, আপনি জুম করতে পারবেন, দেখতে চাইলে জুম করা যায়, কিন্তু আমার স্ক্রিন বড় করলে আবার আমার ঝামেলা হবে। উম, ঠিক আছে, হ্যাঁ, ওকে। যাক। আমাদের রিসার্চ চলতেছে, তো আমরা যেটা বলতেছিলাম ইভেন্ট হ্যান্ডেলিংটা কি। তো আমরা আসলে ওয়েব অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের ইভেন্ট নিয়ে কাজ করি। ধরেন বাটনে ক্লিক করলাম, অথবা ফর্ম সাবমিট করলাম, অথবা ইনপুটের কোনো কিছু চেঞ্জ করলাম, মাউস ওভার করলাম। তো এই ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলো সব ইভেন্ট হ্যান্ডলিং এর পার্ট। আমরা অলরেডি অবশ্যই এটা জানি, এটা নিয়ে বেশি কথা বলতেছি না। তো আমি এখন ধরলাম আমি একটা বাটন তৈরি করব। বাটন, নর্মাল বাটন। তো বাটন দিলাম, দেখলাম এখানে ক্লিক। তো এখানে আমার দেখেন ক্লিক বাটনটা চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে যখন এই বাটনে ক্লিক করবে তখন সেটা একটা অ্যালার্ট দেখাবে। তো আমি এখানে একটা ফাংশন তৈরি করি সেটার জন্য। তো ইভেন্টটা হচ্ছে, যেহেতু আমি ক্লিক করবো অন ক্লিক ইভেন্ট। হ্যাঁ, অন ক্লিক ইভেন্টে যখন আমি ক্লিক করবো তখন কি হবে সেটা আমি ধরলাম। আমি এখানে একটা ফাংশন দিয়ে দিই যে হ্যান্ডেল হ্যান্ডেল ক্লিক, এরকম একটা ফাংশন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি যদি সাজেস্ট করছে যে একটা ফাংশন হ্যান্ডেল ক্লিক, যে ফাংশনটা দিলাম, যে ফাংশনটা এখানে চলে আসলো, তৈরি করে ফেললাম। এখন হয়তো আমি যদি এখন এই বাটনে ক্লিক করি, আমি একটা ধরেন অ্যালার্ট দেখাবো এই বাটনটা ক্লিক হয়েছে। ঠিক আছে, সো দিলাম। এই দেখেন আমি যখন বাটনে এখন ক্লিক করলাম তখন কিন্তু বাটন ক্লিক ইভেন্টটা, সেটা কিন্তু ইভেন্টটা ধরে ফেললো। তো এইভাবে আমাদের অনেক ধরনের ইভেন্ট দরকার হয়, অন চেঞ্জ ইভেন্ট। হ্যাঁ, তারপরে হইতে পারে অন মাউস ওভার, তারপরে কপি, এরকম আরো অনেক ধরনের ইভেন্ট আছে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আজকে। তো অন সাবমিটে ইভেন্ট আছে, সেটাও হয়তো বা দেখানো যেতে পারে। ঠিক আছে, তো বেসিক আর কি ইভেন্ট নিয়ে এতটুকুই বললাম। এখন আমরা মূলত আসলে স্টেট হুকের অংশটাতে বেশি ফোকাস করব। আর এর মধ্যে ইভেন্টের কাজটা অটোমেটিক্যালি চলেই আসবে, তো আলাদা করে আর বেশি দেখাচ্ছি না ইভেন্টের অংশটা। ঠিক আছে, এখন ধরেন আসলে স্টেট বা হুকস, এটা নিয়ে আমরা একটু কথা বলবো আজকে। স্টেট এন্ড হুকসটা আসলে কি, এবং রিয়াক্টে এটা আসলে কিভাবে কাজ করে। হুম, তো স্টেটটা কি আসলে মূলত, স্টেট আসলে মূলত হচ্ছে রিয়াক্ট যে আমরা কম্পোনেন্ট শিখেছিলাম, প্রত্যেকটা কম্পোনেন্টের একটা প্রপার্টি বলতে পারি, বা অথবা এটা একটা অবজেক্টের মতো কল্পনা করতে পারি। স্টেটটা যেটা করে যে কম্পোনেন্টের যে ইনফরমেশন গুলো আছে সেটা সে হোল্ড করে। এবং এটা আরেকটা বিশেষ স্পেশালিটি কি, এটা হচ্ছে সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হতে পারে, এবং যে চেঞ্জটা হয় সেই চেঞ্জটা সে পুরো কম্পোনেন্টে রিরেন্ডার করে। হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া স্টেট সম্পর্কে। আর স্টেটটা কি আরো ডিটেইল আমরা কিভাবে কাজ করে সেটা দেখাবো, তার আগে একটু অল্পের মধ্যে জেনে নিই হুকসটা আসলে কি। হুকসটা আসলে কি বলতে পারি আমরা, হুকস হচ্ছে ফাংশনাল কম্পোনেন্টের জন্য রিয়েক্টের কিছু ফিচার, যেগুলো তারা অলরেডি রিয়েক্টের থেকে বানিয়ে রাখা হয়েছে। তো আমরা ডিফারেন্ট টাইপের হুকস আছে, সেগুলোকে আমরা যখন রিয়েক্টের ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে আমরা যখন কল করি তখন যে হুকস গুলো, যে ফাংশনাল হুকস গুলো করা আছে সেগুলো থেকে আসলে ডিরেক্টলি আমরা কাজ করতে পারতেছি। এটা অনেকটা ধরেন লাইব্রেরির মতো বলতে পারি আমরা। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন উপরে কোনো একটা জিনিস নিতে চাই, অন্য একটা প্যাকেজ থেকে যখন নিয়ে আসি, বা সিতে যখন আমরা ইনক্লুড ডট স্টুডিও ডট এইচ দিয়ে ইউজ করি, ওটার জন্য কতগুলো ফাংশন কাজ করে। তো সিমিলার আর কি। তো হুকেও, রিয়েক্টের হুকেও অনেক আসলে স্টেট ম্যানেজমেন্ট থেকে শুরু করে সাইড ইফেক্ট, কনটেক্সট, এই ধরনের জিনিসগুলোর জন্য কিছু জিনিস রিয়েক্ট নিজেই বানিয়ে রাখছে। তো ওইগুলাকে আমরা ইউজ করলে সহজে আসলে কাজ করতে পারি।
তো এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া, হুকস, স্টেট এগুলো নিয়ে। এখন ধরেন আমরা একটা নর্মাল একটা স্টেট কিভাবে কাজ করে বা কিভাবে একটা স্টেট দিয়ে কাজ করানো যায় সে নিয়ে আমরা একটা দেখে ফেলি। ঠিক আছে, ধরেন আমরা একটা নতুন অলরেডি একটা আছে এটা ডিলিট করি। আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি, ধরেন আমরা কাউন্টারের একটা কম্পোনেন্ট তৈরি করি, কাউন্টার ডট ঠিক আছে, কাউন্টারের একটা তৈরি করে ফেললাম। সো এটাকে আমরা আমাদের অ্যাপের মধ্যে নিয়ে আসি। এই দেখেন এখানে এখন যে কাউন্টারটা আসলে, এখন যদি আমি আসলে যেটাতে ক্লিক করি তখন অটোমেটিক্যালি এটা ইম্পোর্ট হয়ে যায়। হ্যাঁ, আর যদি আসলে সাজেশন থেকে দেখায় আমার এআই এর সাজেশন, তখন আসলে এটা উপরে এটা আসলে হয় না। তো এইভাবে দিলে আসলে এটা হবে, যখন সাজেশন থেকে ক্লিক করে দিব তখন কিন্তু অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে। তো কাউন্টার এটা করলাম, এখন দেখি কাউন্টারের মধ্যে একটু কিছু এলিমেন্টস দেয়াই আছে আমাদের। তো স্বাভাবিকভাবে এখানে কাউন্টার এটা চলে আসছে। তো এটাকে একটা আমরা এখন না দিয়ে একটু আমি মধ্যে দিয়ে দিই। তো কাউন্টার হ্যাঁ হয়ে গেল। এখন ধরেন আমরা একটা এখানে ধরেন একটা বাটন দিতে চাইছি, বাটন একটা প্লাস বাটন দিই। তো বাটনটা দিলে যাতে ক্লিক করলে আমাদের এটা কাউন্ট ইনক্রিজ হয়। তো এরকম একটা নর্মাল একটা করে ফেলি। তো বাটন দিলাম, প্লাস সাইন দিলাম, ঠিক আছে। এখন আমি যখনই এইখানে এই বাটনে ক্লিক করবো তখন আসলে আমার এইটা রেন্ডার হবে, মানে এই কাউন্টারটা দেখাবে। সেটা দেখানোর জন্য আমি একটা এখানে এবার একটা নিলাম, ধরে নিলাম এখানে আমাদের প্লাস বাটনে কাউন্ট এর জন্য ক্লিক করলে এখানে যা ইনক্রিজ ভ্যালুটা 1 2 3 সেটা পেয়ে যাবে। তো আমরা যেটা করতে পারি পুরো প্রসেসটার জন্য আমরা একটা কি করব, আমরা একটা স্টেট তৈরি করব। সেটাকে আসলে আমরা আসলে ইউজ করতে চাই। তো কিভাবে একটা স্টেট তৈরি করা যায়, আমরা ধরেন কনস্ট নিলাম একটা। সো এখানে আমরা ডিস্ট্রাকচার করে নেব, যখন একটা সাজেশন দিয়েছি তো এইভাবে করলাম। তো আমি একটু এক্সপ্লেইন করতেছি। হ্যাঁ, এটা দেখেন। তো এখানে স্টেট, এখানে ইউজ স্টেটটা ইউজ করতেছি আসলে এটা একটা রিঅ্যাক্টের হুক। আমরা এটাকে ইম্পোর্ট করে নিই। ইউজ স্টেট হুক এটা আসতেছে রিঅ্যাক্ট থেকে, রিঅ্যাক্ট থেকে আমরা এই স্টেটটাকে ইউজ করে নিলাম, ইউজ স্টেট। তো এই স্টেট দিয়ে আমরা আসলে স্টেট গুলোকে ম্যানেজ করবো। তো স্টেটের এখানে যে এটা আছে, আমরা কি করলাম দেখি স্টেটের লেখা রুলসটা কিরকম। এখানে আমি একটা যে নামটা দিলাম, আমি একটা যে কোনো একটা নাম দিতে পারি, এটা আমার উইশ। তবে দেন প্রথম জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে সে ডাটা গুলাকে ধরে। আর সেকেন্ড যে প্যারামিটারটা এখানে আসতেছে, সেটা যেটা করে সেটা হচ্ছে আমি যখনই কোন ডাটা বা কোনো কিছু চেঞ্জ করি বা আপডেট করি, সহজ কথা যে কোনো ডাটার যদি আপডেট বা যা আসে সেটার ইভেন্ট গুলা বা সেটার ইফেক্ট গুলা সেই সেট কাউন্টটা ধরে। আর এই টোটাল জিনিসটা আমরা ইউজ করতেছি কোথা থেকে, ইউজ স্টেট হুক থেকে, রিঅ্যাক্টের ইউজ স্টেট থেকে। ঠিক আছে, তো আমরা একটা বেসিক নিয়ে নিলাম। এখন যেহেতু আমি একটা স্টেট ইউজ করেছি, এখন এই ইউজ স্টেটটাকে আমরা যেটা করব, আমরা এটাকে ইমপ্লিমেন্ট করবো আমাদের প্রজেক্টে। তো আমরা প্রথমত যেটা করি, এখানে একটা অন ক্লিক ইভেন্ট নিয়ে নিই। তো একটা সাজেস্ট করছিলাম, তো আমি এটাকে না নিয়ে আমি আসলে আলাদা করে আমি লিখলাম যে কাউন্টার বলে একটা ফাংশন নাম দিলাম। তো কাউন্টার, হ্যাঁ। তো আমি যখন এই কাউন্টার ফাংশনটা নিয়ে নিলাম, এখন যেটা হবে, এখন স্টেট ইউজ করার সুবিধাটা কি বা কিভাবে ইউজ করতে হয়, যখন আমি এই একটা বাটন নামলো, বাটন নিয়েছি, আমি বাটনটার মধ্যে ক্লিক ইভেন্ট দিয়ে দিচ্ছি। তো যখন এই বাটনে ক্লিক করবো তখন কিন্তু এই ইভেন্টটাতে হিট করবে এবং আমার যে ডেটাটা আছে সেটাকে আসলে সে ইনক্রিমেন্ট করবে। হ্যাঁ,
এখন এই জিনিসটা আমরা আসলে যেটা করব এই স্টেটের মধ্যে বলে দেবো। নরমালি আমরা একটা ফাংশন বানিয়ে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারতাম, কিন্তু তাতে যেটা হয় আমাদের কম্পোনেন্ট গুলোর আসলে রিরেন্ডার করার যে বিষয়গুলো সেটা হয়তো আমরা সেই ফিচারটা হয়তো আমরা পাবো না। তো এখন আমরা যেটা করতেছি, ধরেন এই কাউন্টার ফাংশনটা তৈরি করলাম, হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমি তো বলছি যে আমার যদি স্টেট ইউজ করি তাহলে স্টেটের মধ্যে যদি কোনো কিছু আপডেট হয় তাহলে সেটা চলে যাবে কোথায়, এই সেট কাউন্টের মধ্যে। তো আমি এই সেট কাউন্টটা ইউজ করে দিলাম, আর আমি বলে দিলাম যে কাউন্টের মধ্যে যে এলিমেন্টস আছে তার সাথে সে +1 করে ইনক্রিমেন্ট করবে। তো যখনই আমি এই সেট কাউন্টকে হিট করব তখনই এটার যে আপডেটটা আসবে সেটা রিফ্লেক্টটা কে পাবে, এই কাউন্টটা পাবে। কারণ এটাই হচ্ছে স্টেটের সুবিধাটা। যখনই কোনো ডাটা চেঞ্জ হবে, আমি কোনো স্টেট দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবো, তখন এই সেট কাউন্টে যখনই বা সেট যাই থাকুক, এই এলিমেন্টসটা যখনই আমি আপডেট দিব তখন এটার ইফেক্টটা অটোমেটিক্যালি সে পেয়ে যাবে। তো আমি যদি এখন এই যে প্যারাগ্রাফের মধ্যে আমি চাই যেটা দেখাবো, সো সিআইইউ এন্ট্রি কাউন্ট। হ্যাঁ, এখন আমরা একটু চেক করি। এখানে ইনিশিয়াল কোনো ভ্যালু নাই, 0 দেখাচ্ছে। যখন আমি বাটনে যখনই ক্লিক করলাম তখন কিন্তু সে একটা ইনক্রিজ করলো, কারণ প্রথমত প্রাইমারিলি 0 দেখাচ্ছিল, কারণ হচ্ছে আমার স্টেটে তো কোনো ভ্যালু নাই, আমি তো কোনো কিছু অ্যাসাইন করি নাই। সো বাই ডিফল্ট সে এটাকে 0 ধরে নিতে, যে এখানে দিয়ে দিছি আমি 0 স্টেটের মধ্যে। সো ডেটা সে নিয়ে নিচ্ছে কি 0। আর যখনই বাটনে ক্লিক হচ্ছে, এখানে অন ক্লিক ইভেন্ট হিট হচ্ছে, তো আমি কাউন্টার বলে একটা ফাংশন তৈরি করেছি। এর মধ্যে আমি বলছি যে যাই হোক, যখনই এই বাটনের ইভেন্টে ক্লিক হবে তখন আমার আসলে স্টেটের যে সেট কাউন্ট আছে সেটাকে আপডেট করে দাও। তো স্টেটের সেট কাউন্টটাকে যখন আমি আপডেট করছি, অটোমেটিক্যালি কিন্তু আমার এই যে কাউন্ট ভেরিয়েবলটা, এটা আর আলাদা করে নতুন করে ধরে কোনো কিছু করতে হচ্ছে না। যদি সেম কাজটা আমরা নর্মাল ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে করতাম, তাহলে এটাকে আবার এই ইভেন্টটাকে ধরে তারপরে কি আপডেট আসছে সেটাকে ধরে তারপরে দিতে হবে। আমরা কি বুঝতে পেরেছি মানে স্টেটটা কিভাবে আসলে কাজ করতেছে তাহলে? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। বোঝা গেছে না? আচ্ছা, তাহলে আমরা আরো কিছু উদাহরণ দেখব। এটা একটা সিম্পল একটা উদাহরণ ছিল, আরো কয়েক কিছু উদাহরণ লাগবে আমাদের, আমরা একটু আইডিয়া নিব। হ্যাঁ, কি করা যেতে পারে? আচ্ছা, আমরা একটা টু ডু লিস্ট অথবা টু ডু লিস্ট করতে পারি। হুম, ওকে, তাহলে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে ফেলি। হ্যাঁ, সো টু ডু লিস্ট ডট জেএসপিএক্স। ওকে, টু ডু লিস্টে চলে গেলাম। তো এটা দিয়ে টু ডু লিস্টটাকে নিয়ে আসলাম, অ্যাপ কম্পোনেন্টের মধ্যে এটাকে ফেলে দেই আমরা, টু ডু লিস্ট সিঙ্গেল কম্পোনেন্ট। তাহলে হচ্ছে, আচ্ছা ইম্পোর্ট হয় নাই। চলে আসছে টু ডু লিস্ট। এখন আমি টু ডু লিস্টেই চলে যাই আবার। সো এখন আমরা যেটা করব, আমরা একটা টু ডু লিস্টের মধ্যে আমরা চাই হচ্ছে ইনপুট, যখনই কেউ ইনপুট, নতুন একটা কেউ ইনপুট দিয়ে সাবমিট দিবে তখন আমাদের টু ডু লিস্টের মধ্যে সেইটা লিস্ট আকারে অ্যাড হয়ে যাবে। এরকম আমরা একটা আমরা কিছু পাচ্ছি। ঠিক আছে, তো আমরা অবভিয়াসলি বুঝতে পারতেছি যে এখানেও আমরা কি ইউজ করব, অবশ্যই স্টেট দিয়ে কাজ করবো। কারণ যখনই একটা জায়গায় রিফ্লেকশন, ধর ইনপুটে যখনই ভ্যালু দিবে বা সাবমিট করবে তখনই সেটা রিফ্লেকশনটা আমার কম্পোনেন্টের মধ্যে হতে হবে ইনস্ট্যান্টলি। এই ধরনের যখন বিষয়গুলো আসবে তখন আমরা আসলে ইউজ স্টেট করে ইজিলি এটা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত যেটা করি, আমরা এটাকে একটা h1 ট্যাগের মধ্যে নিই। ঠিক আছে, h1 হলো। এখন ধরেন আমি আবার অবশ্যই আমি একটা কি নিব, আমি আবার একটা স্টেপ নিলাম। হুম, উম, এখানে আমাকে
করতেছে, সাজেস্ট করতেছে, তো আমি এটা করে নিলাম। আর অবশ্যই ইম্পোর্টটা দিতে ভুলবেন না। তো আমি টুডে এর জন্য দিলাম একটা এমটি অ্যারে, কারণ এর মধ্যে আসলে অনেক ডাটা অ্যাড হবে। আর আমার আরো একটা জিনিস লাগবে, আর যেহেতু আমি ইনপুটও নিব, তাহলে ইনপুটের জন্য আমার আসলে কিছু এলিমেন্টস লাগবে। ইনপুট, সেটারও যখন ইনপুট দিবে তখন সেটার রিফ্লেকশনটাই আমার ইসেতে চলে আসবে। ঠিক আছে, তো আমি দুইটা টু ডু নিয়ে নিলাম। ঠিক আছে, দুইটা স্টেট নিয়ে নিলাম। এখন ধরেন আমি এখানে আমাকে সাজেস্ট করছে, তো এখানে আমরা এটা করি। এটা না করে আমরা নিজের একটু করার চেষ্টা করি। তো আমি একটা ইনপুট নেই, আমি একটা ইনপুট নিয়ে নিলাম। এখানে একটা প্লেস হোল্ডারে দিয়ে দিলাম ইন্টারিয়র টু ডু, অথবা কোথায় দিতে পারি, অ্যাড নিউ টু ডু দিয়ে দিলাম। দেখি কি অবস্থা আমাদের এখানে আসছে। আমি নিচে একটা বাটন নিয়ে নিলাম। আমি ডিজাইনের বিষয়টা ইগনোর করতে বলতেছি, ডিজাইন আসলে আপনারা আমার থেকে ভালো পারেন। তো ডিজাইন আপনারা আরো কিভাবে ডিজাইন করতে হয় এটা আপনারাও ভালো করতে পারেন। আমি জাস্ট টাস্কটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, কিভাবে ইউজ করতে হয়। তো এখানে চলে আসছে, হ্যাঁ, অ্যাড টু ডু। তো হলো, তারপরে এখন ধরেন এটা তো সাবমিট করতে হবে, তো আমরা একটা ফর্ম নিয়ে নিই। ফর্মের মধ্যে আমরা এটা করে দিই। এখানে আমরা একটা এই যে এখন একটা ইভেন্ট কি নিতে পারি আমরা, বলেন তো, এখানে অন সাবমিট ইভেন্ট। অন সাবমিট ইভেন্ট নিতে পারি, এটা আমরা ফেলে দিই। আমরা একটা নিজস্ব ফাংশন করে দেবো, সাবমিট হ্যান্ডলার, হ্যান্ডেল সাবমিট। ঠিক আছে, বাটন টাইপটা যেটা হবে এখানে একটু ভুল হয়েছে। বাটন টাইপটা কি হবে, সাবমিট হবে। এই ফাংশনটা কিন্তু আমাদের নাই, তো এই ফাংশনটা আমাদের তৈরি করতে হবে। এগুলা একটু পরে দিচ্ছি। তো প্রথমত যেটা করলাম, আমরা একটা সাব ফর্ম নিলাম। ফর্ম দিয়ে তো আমাদের ফর্ম বা ডেটাটাকে সাবমিট করতে হবে, তো এই জন্য আমরা ফর্মের মধ্যে নিলাম। Then এখানে একটা ইনপুট আছে, ইনপুটের ভ্যালুটা দিবে এবং সাবমিট বাটনে যখন হিট করবে তখন সাবমিট ইভেন্টটাকে হিট করবে। তো সাবমিটের মধ্যে আমরা আসলে আমাদের ফাংশন গুলোকে দিয়ে দেবো। এখন ই ডট ইভেন্ট ডিফল্ট এটা কেন নিছি, এটা এটা কি কাজ করে এটা আমরা তো মোটামুটি করে জানি। পেজ আমরা যখন নর্মালি যদি ফর্ম সাবমিট দিয়ে আমরা হচ্ছে সাবমিট করি, তাহলে কিন্তু পেজটা কি হবে, রিফ্রেশ হয়ে যাবে। আর ইভেন্ট ডট ইভেন্ট ডিফল্ট যখন দেবো তখন সেই ফর্ম সাবমিটের যে অ্যাকশনটা সেটাকে সে প্রিভেন্ট করে দিবে। সো এটার জন্য আমরা ইভেন্ট ইভেন্ট ই ডট প্রিভেন্ট ডিফল্ট এটা বাই ডিফল্ট ইউজ করি। এটা জাভাস্ক্রিপ্টের একটা কমন প্রপার্টি। ঠিক আছে, এটা আসলো, ফর্ম সাবমিটের এটা হয়ে গেল। এখন এর মধ্যে আমি এই কি করতে চাচ্ছি সেটা একটু দেখি। এখানে দেখেন আমরা দুইটাই নিয়েছিলাম, মনে আছে, একটা ইনপুট ভ্যালু, হ্যাঁ, আবার হচ্ছে এখন আমরা যেটা করব, হ্যান্ডেল সাবমিটের মধ্যে প্রথমে আমি আসলে দেখবো যে ইনপুটের যে এইখান থেকে আমি ইনপুট দিচ্ছি, ইনপুটে আসলে কোনো ডেটা আছে না। তাহলে ইনপুটের ডেটাটা আমি কি দিয়ে ধরবো, আমার কিন্তু এখানে অলরেডি আমি একটা স্টেট তৈরি করে রাখছি ইনপুটের জন্য, এই যে ইনপুট ভ্যালু। হ্যাঁ, তাহলে আমি এটা দিয়ে দিই। তো এখানে আমি যখন অন চেঞ্জ ইভেন্ট দেবো তখন যখন আমি এটা দিব তখন এখানে আমি চেঞ্জ ইভেন্ট দিয়ে দিলাম। চেঞ্জ ভ্যালু মানে একটা ফাংশন দিয়ে দিলাম, চেঞ্জ ভ্যালু দিলাম। হ্যাঁ, এখানে একটা ফাংশনটাও নিয়ে নিলাম, চেঞ্জ ভ্যালু। তো যখনই চেঞ্জ হবে এখানে দেখেন সেট ইনপুট, এই যে স্টেটটা নিয়েছিলাম, তখন এই ইভেন্ট থেকে যে ভ্যালুটা আসবে সেটাকে সে সেট ইনপুট স্টেটের মধ্যে আপডেট করে দিবে। তার মানে অটোমেটিক্যালি ইনপুট ভ্যালু বলে আমরা যেটা নিয়েছিলাম
সেটার ইনপুটটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? এখানে আমি যখন তাহলে হ্যান্ডেল সাবমিট তার যেহেতু সেটে ইনপুট ভ্যালুর মধ্যে এটা চলে আসবে, তখন কিন্তু আমি হ্যান্ডেল ফাংশনের মধ্যে এই ইনপুট ভ্যালুর ডাটাটা পাবো। তাই তো? তো আমি এখন যদি এটাকে প্রথমত আমি যেটা করব, ট্রিম করে নেব। ট্রিম করলাম। ট্রিম ফাংশন কি করে? ট্রিম ফাংশনটা হচ্ছে যদি কোনো স্পেস থাকে সেটাকে সে রিমুভ করে। তো আমি ইনপুট ভ্যালু এই স্টেটের মধ্যে থেকে ইনপুট ভ্যালু এটা করে নিলাম। দেন আমি কি করতেছি, দেন আমি সেট টু ডু এর মধ্যে আমি হচ্ছে যেটা করতেছি, এই প্রথমে হচ্ছে ডট 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 টু ডুস। এটা কি করে? এটা আসলে মূলত আমার ইনিশিয়াল যে ভ্যালু ছিল বা আগের যে ভ্যালু ছিল সেটাকে স্টোর করে রাখতেছে। ওইটার সাথে আমি নতুন যে ভ্যালুটা দিব ইনপুটে, সেটাকে সে মার্জ করবে এটার মধ্যে, এবং টোটাল সেট টু ডুস স্টেটটাকে, এই যে এই স্টেটটাকে আপডেট করে দিলে অটোমেটিক্যালি সে এই টু ডুস এর মধ্যে আগের যে ভ্যালু ছিল সেটা সহ ইনক্লুড হয়। আর যখন আমার এই কাজটা শেষ হয় তখন আমার কি সেট ইনপুটের ভ্যালুটা আমরা ব্ল্যাঙ্ক করে দিব, যাতে হচ্ছে কি ইনপুট ভ্যালু যেটা ছিল, ইনপুট টেক্সট, সেটা যাতে চলে আসে, সেটা যাতে আসলে ক্লিয়ার হয়ে যায়। কারণ আমি একবার সাবমিট করার পর আমি যাচ্ছি আবার নতুন ভ্যালু দিব, তো সেক্ষেত্রে তো আমি আবার আগের যে ভ্যালু আছে সেটা রাখতেছি, তাই তো? ওকে, এখানে আমরা একটু ভ্যালুটা দেই নাই, তো ভ্যালুর মধ্যে আমরা কি দিব, আসবে ইনপুট ভ্যালু। হ্যাঁ, ইনপুটের যে ভ্যালুটা সেটা আমরা এখানে নিয়ে নিব। ওকে, কি অবস্থা আমাদের এখানে, যে ইনপুট ভ্যালু এটা দেখাচ্ছে একটু ভুল হয়েছে। ভুলটা কি বলেন তো, এই যে এখানে এখানে কোটেশন দিয়েছি, তো এখানে কোনো কোটেশন দেওয়া যাবে না। এটা হবে কি নর্মাল কার্লি ব্রেসের মধ্যে, দেখেন যে ব্ল্যাঙ্কটা চলে আসে। ঠিক আছে, এটা হলো। এখন এইখানে আমরা একটা, আচ্ছা ম্যাপটা চালাবো। ম্যাপটা কেন চালালাম, ধর এই টু ডুস এর মধ্যে যে এলিমেন্টস গুলা আমরা স্টোর করব সেটা তো আসলে দেখাতে হবে। তো আমি যখন স্টেট চেঞ্জ করে ভ্যালুটা নিয়ে আসতেছি, তখন তো এই টু ডুস এর মধ্যেই ঢুকতেছে, তাই না? সেট টু ডুস আমি যখন আপডেট করে নতুন ইনপুট ভ্যালু ঢুকে দিচ্ছি, তখন সে আপডেট করে কোথায় নিচ্ছে, সেটাকে স্টোর করবে টু ডুস এ। তো যখন এই টু ডুস এ সে নিল, তাহলে আমি তাহলে তো সেটাকে এখন ম্যাপ করলেই তো ডাটাটা চলে আসে। তো আমরা একটু দেখি কি অবস্থা। তো কনসোলে আগে দেখেছি কোনো এরর আছে, কোনো এরর নাই, তার মানে আশা করা যায় কাজ করছে। তো আমি এখানে ধরেন কয়েকটা টু ডু অ্যাড করি, হ্যাভ ব্রেকফাস্ট। তো এই যে আমার ব্রেকফাস্টটা অ্যাড হয়ে গেছে। তারপরে আমি যদি আবার দিই লার্ন, লার্ন রিয়াক্ট, ভুল হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যেভাবে আমার টু ডু গুলো কিন্তু চলে আসতেছে, এবং দেখেন ইনপুটটা ক্লিয়ার হয়ে গেছে। তাই ঠিক আছে, তাহলে আমরা কি করলাম একটু রিক্যাপ করি, যে কি কি করলাম এইটুকু আসলে, কিভাবে এটা অটোমেটিক্যালি চলে আসতেছে। তো প্রথমত আমরা যেটা করেছি, আমরা একটা টু ডুস এর লিস্ট নিয়েছি, যেটা হচ্ছে টু ডুস গুলাকে দেখাবে। তো প্রাইমারিলি সেই টু ডুসটা যে স্টেটটা নিয়েছি, স্টেটটা ব্ল্যাঙ্ক ছিল, রাইট? হ্যাঁ, যদি আমি এটা রিফ্রেশ দিই তাহলে কিন্তু আবার চলে যাবে, তার মানে কি প্রাইমারিলি আমার কোনো টু ডুস নাই, টু ডুস ব্ল্যাঙ্ক। তো টু ডুসটাকে আমরা নিয়ে নিয়েছি। তো আবার সেম একই সাথে ইনপুটের একজন একটা স্টেট নিয়ে নিয়েছি। তো এরপরে আমরা যেটা করেছি, একটা ফর্মের মধ্যে একটা ইনপুট ফিল্ড নিয়েছি। ইনপুট ফিল্ডের মধ্যে আমরা একটা চেঞ্জ ইভেন্ট ভ্যালু দিয়েছি, আর হচ্ছে এখানে ভ্যালুর মধ্যে আমরা স্টেটের যে ভ্যালুটা সেটা দিয়ে দিচ্ছি। তো যখনই আমি হচ্ছে এখানে লিখে সাবমিট করতেছি অন অন ক্লিক ফাংশনে, যখনই আমি এই যে অ্যাড বাটনে ক্লিক করতেছি, তখন এখান ইনপুট থেকে সে ভ্যালু ধরতেছে, তাই তো? সেটা কিভাবে ধরতেছে, অন চেঞ্জ ভ্যালুস থেকে। আর এইখানে আমরা যেটা করছি, যখনই অন চেঞ্জে অ্যাড এর উপর ক্লিক করলে যে ভ্যালুটা আসতেছে, সেটাকে এই যে এই স্টেটের মধ্যে ঢুকাই দিচ্ছি, যে এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের ইভেন্ট তবে টার্গেট ডট ভ্যালু, এটা দ্বারা হচ্ছে যেটা বোঝায় যে যে ভ্যালুটা আসলে ইনপুটেড আছে সেটাকেই সে ধরবে। তো ওই ভ্যালুটাকে আমি ধরলাম, ধরার পরে সেটাকে আমি কি করতেছি, স্টেটের মধ্যে আপডেট করে দিচ্ছে, যে ইনপুটের স্টেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তার মানে এখানে দেওয়া মানে কি, অবভিয়াসলি সেই ডাটাটা আমার ইনপুট ভ্যালুর মধ্যে আছে।
তাই তো? তো যখন আমি ফর্ম সাবমিট করতেছি তখন আমি আসলে ব্রাউজার রিফ্রেশটা ঠেকিয়ে দিলাম e.prevent-default দিয়ে। তারপরে যেহেতু এর মধ্যে আমার ভ্যালু চলে আসছে ইনপুট ভ্যালুর মধ্যে, তো আমি প্রথমে চেক করলাম যে ভ্যালুটাকে মেরে স্পেস আছে নাকি সেটাকে রিমুভ করে দিলাম। সো সেটা রিমুভ হয়ে গেছে। এরপর নেক্সট যেটা করতেছি আমরা, এটা তো ফাঁকা ছিল, আমাদের এই টু ডুসটা ফাঁকা। তো যখনই আমরা এই টু ডুস এর মধ্যে ইনপুট ভ্যালুটাকে আমার যেটা যেটা পেলাম আর কি, সেটাকে আমরা কি করতেছি, পাস করে দিচ্ছি। এবং সেটা এই টু ডুস এর সাথে আগের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে সাথে মার্জ করবে। তো যখন আমি সেট তিনটা স্টে, ডট কেন ভাইয়া ফিজিক্সের সামনে তিনটা এটা ডট? হচ্ছে সিনট্যাক্স, এটা একটা সিনট্যাক্স। মার্জ করার জন্য জাভাস্ক্রিপ্টে মার্জ করার জন্য মার্জ, এভাবে মার্জ করতেছে একসাথে। ঠিক আছে? তো এভাবে দিলে সে ডট 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 মানে হচ্ছে সে আগের ভ্যালুগুলোকে নিয়ে সে করতেছে, স্টোর করতেছে, আর এই ইনপুটের ভ্যালুটা সে নিয়ে নিবে। তো সেট টু ডু আমি আপডেট করতেছি, তার মানে কি, সেটা রিফ্লেকশনটা কোথায় যাবে, টু ডুসে। তাহলে আমি দেখেন এখানে আবার টু ডুস এর মধ্যে একটা লুপ চালায় ম্যাপ করছি, আগের দিন আমরা ম্যাপ শিখেছিলাম, খেয়াল তো আছে, তাই না? তো এখানে টু ডুস এর মধ্যে ম্যাপ জি করলাম, টু ডুস এর মধ্যে ম্যাপ করলাম, যা নতুন ইনপুট আসলো সেটা আমি লুপ করে দেখাই দিলাম। এবং সাথে সেট ইনপুটটাকে আবার আমি আপডেট দিচ্ছি, কেন? কারণ আমার তো এখান থেকে ভ্যালু নেওয়া শেষ ইনপুটের, তো আমি আর তো এটা সব ক্লিয়ার করতে হবে না। এটা তো ধরেন আবার যদি একটা দেওয়ার পর আবার থেকে যায় আগের ভ্যালু, তাহলে তো হচ্ছে না। এই জন্য আমি আবার যেটা করতেছি, সেট ইনপুট ভ্যালু, মানে আমার যখনই কোনো জিনিস তাহলে আপডেট দেওয়ার দরকার হচ্ছে, আমরা আসলে কোথায় আপডেট দিচ্ছি, এই সেট ইনপুট আপডেট দিলেই এটা এই ইনপুট ভ্যালুটা যেখানে যেখানে ইউজ হচ্ছে কম্পোনেন্ট, সব জায়গায় এট দ্য সেম টাইম চেঞ্জ হয়ে যাবে। তো সেটাই হচ্ছে আপাতত। সো ড্রিঙ্ক ওয়াটার আমরা কয়েকটা আবার দিই, আর লাঞ্চ। তো আমরা এভাবে দিয়ে আসলে আমরা স্টেট ম্যানেজ করে কিভাবে আসলে এটা করতে পারি আমরা মোটামুটি শিখে ফেললাম। হ্যাঁ, আজকে এতটুকুই থাক। কারণ স্টেটের আরো অনেক কিছু আছে, আরো অনেক অবজেক্ট দিয়ে কিভাবে করতে হয় এগুলো আমরা আসলে আস্তে আস্তে দেখবো। আমরা আসলে আপাতত আজকে স্টেটের যতটুকু দেখলাম এটা দিয়ে, এইটার উপরে শুধু নেক্সট দিন টাস্কগুলো থাকবে, আর সবাই একটু নিজে নিজের থেকে চেষ্টা করবেন শেখার। এটা আজকের এইটা স্টেটের এটা কি কিভাবে কাজ করে কিভাবে বুঝতে পারছেন? কোনো কোশ্চেন থাকলে আর একটু করতে প্র্যাকটিস পারেন। করতে হবে। এমনিতে তো আপনি বোঝাচ্ছেন বুঝতেছি, কিন্তু নিজে করতে গেলে ধরেন যে অনেক সময় ঝামেলা হয়, এই জন্য আসলে প্র্যাকটিসটা করে নেওয়া দরকার। নিজে প্র্যাকটিস করতে হবে। এগুলো আসলে প্র্যাকটিস করা ছাড়া আসলে কেউ আসলে এটা করতে পারবেন না ঠিকভাবে। তো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বেশি জ্ঞান। তো নেক্সট দিন আমরা একটা টাস্ক দিব অবশ্যই। স্টেটের উপর আরো কিছু ডিফারেন্ট ইয়ে আছে, ওগুলো আমরা আরো দেখবো। স্টেট নিয়ে আরো কয়েকদিন হয়তো ক্লাস নিব, ডিফারেন্ট কয়েকটা কারণ আছে, ওগুলো দেখাবো কিভাবে করা যায়। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, বেশি করবো না, 6টা বেজে গেছে অলরেডি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর টাস্কগুলো সবাই নিজে নিজে করার চেষ্টা করবেন, কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করতেছি তাহলে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।